আসসালামু আলাইকুম। লাকড়ির চুলার রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি কিছু সুরমা মাছ আর সবজি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাছটা সুন্দর করে ভেজে নিব এখন। আর মাছটা আমি হলুদের গুঁড়ি দিয়ে আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে এখন সুন্দর করে ভেজে নিব। আর লাকড়ির চুলায় রান্না করব। খুব দ্রুত লাকড়ির চুলায় রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব মজা হয়। তো এক এক করে মাছটি দিয়ে আমি সময় নিয়ে সুন্দর করে মাছটি ভেজে নিব। তো এক পাট হয়ে গেলে আমি আরেক পাশটাও উল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এভাবে আমি রান্নাটা করব একদম সহজভাবে, ঘরোয়াভাবে, ঘরোয়া মশলা দিয়ে। আমার রান্নার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো এখন মাছটা আমি এক এক করে সুন্দর করে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে ভেজে তুলে নিব। ভেজে তুলে নেওয়ার পরে আমি যে বাকি যে মাছগুলি থাকে ওটাও আমি ভেজে নেব। এই যে এখানে আমি তুলে নিয়ে আমি বাকি মাছগুলো এখন সুন্দর করে ভিজিয়ে নেব। এখানে মাছের মাথা আর মাছ আর কিছু লেস এগুলো ভিজিয়ে নিয়ে আমি তুলে নেব। তারপরে এই তো আমি কিছু মাছের ডিম ছিল ওগুলো ভেজে ওইটার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন মশলাটা ভেজে নেব একদম একটু পরে। আর এখানে আমার মা কিছু ছোট মাছ কেটে নিতে আসলো। আর এই তো সবজি রান্না করার জন্য এগুলা রান্না করবো আজকে। এই তো এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে এখানে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়িটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষানো একটু সময় নিয়ে কষাবো। তারপরে আমি কিছু টমেটো কুচিও দিয়ে দিব এখানে। টমেটো দেওয়ার পরে হালকা একটু টমেটোটা নরম হওয়া পর্যন্তই আমি ওয়েট করব। তো নরম হয়ে গেলে এখানে আমি সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে কিছু মাছ অ্যাড করে দিব। এতে সুন্দর করে কষে আমি ঝোলের জন্য পানি দিয়ে তারপরে আমি মাছ অ্যাড করে দিব এখানে। ঝোলের পানিটা বলক ওঠা পর্যন্তই। বলক উঠে গেলে এক এক করে যে মাছটা ভেজে রাখছিলাম সেটা সুন্দর করে দিয়ে দিব। আর এভাবে রান্না করবো। এই মাছটা আমার কাছে খেতেও খুব ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে মাছটা। তো এই তো সুন্দর করে দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে আমি এখন এই মাছটা তুলে নিব। এটা আমার রান্নার ফাইনাল লুকটা। তো এর একটু আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারপরে করে আমি মাছটা তুলে নেব। তারপরে এখানে আমি যে সবজিটা সেটা রান্না করে নেব। কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলা দিয়ে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিছি। দেওয়ার পর আমি সুন্দর করে আমি মশলাটা কষিয়ে তারপরে আমি যখন তেল ছেড়ে দেবে মশলার গায়ে থেকে তখন আমি কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। সবজিগুলি দিয়ে আমি সুন্দর করে রান্না করব। আর শীতের দিন সবজিটাও খেতে খুব ভালো লাগে, যে পাঁচমিশালি যে সবজিটা সেটা খেতে ভালো লাগে আমার কাছে। তো এইভাবে আমি রান্নাটা আজকে করব। আর রান্নাটার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। আর আমি আজকে সবজিতে কোনো পানি দিব না, সবজির যে পানিটা উঠছে সেটা দিয়ে আজকে রান্না করব। রান্নার ফাইনাল লুকটা। ধন্যবাদ।